হ্যাঁ, দেখেন বন্ধুরা, এরকম আর কি ফার্স্ট টাইমে আপনারা নাম লিখবেন, আপনার যে যার নাম, তারপরে দেখা যাইতেছে এই দোকানের মালগুলো কাটবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে একটু পাইকারি দোকানের মাল সঠিক নিয়মে কীভাবে কাটতে হয় 2024 সালে। পণ্য কেনার সময় লাভ করতে হবে। অনেক বাইরের কাছে এই বিষয়টি ক্লিয়ার না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। ধরে নিন এক্সাম্পলে আপনি পণ্য কিনতে গেছেন কিংবা প্রোডাক্ট কিনতে গেছেন, যে কোনো জিনিসই কিনতে গেছেন, মুদি দোকানের, কসমেটিকের, আপনার চায়ের, তারপর অন্য যে ব্যবসা করে থাকেন, খেলনা, ফোন, কোনো প্রোডাক্ট একটা কিনতে গেলেন, যেরকম আপনি 1 কেজি চাউল, ডাউল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটা বিস্কিট আপনি কিনতে গেলেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি যদি ওই প্রোডাক্টের থেকে যদি আপনি লাভ না করতে পারেন, তাহলে তো ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন না। অর্থাৎ বাংলা কথা বলতে গেলে, একটা জিনিস ধরেন এক দোকানের থেকে প্রোডাক্ট আপনি চাইছেন একরকম, অন্য দোকানে চাইছে অন্য, যেখানে কম পাবেন সেখান থেকে আনবেন। আজকে এই ভিডিওতে করলাম এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নয়, করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন করলাম বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা দেখেন, চলে আসলাম, এই যে আমাদের স্বপন ভাই, আজকে চলে আসলাম মাল নিতে। এই যে দেখেন, এই যে পাইকারি দোকান। দেখেন আমি আজকে অনেক টাকার মাল কাটবো। যে দেখেন পাইকারি দোকান হয়, যে মাল লেখেন। স্বপন ভাই, আজকে আমার মালটা একটু চালু করে দেবেন ভাই, ঠিক আছে? এই যে দেখেন, এই যে প্রমাণ করে শুনলেন, আর এই যে এখানে যত মাল আছে, যে দেখেন সমস্ত মাল আর কি যেখানে লেখা আর কি, এখানে আর কি মিষ্টি লিখতেও লাগবো। ওকে, তো আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে আমি দোকানের প্রমাণ সহ আমি কত হাজার টাকার মাল কাটি, কী করে না করে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। যে দেখেন এখন আর কি লিখবে। আর আপনারা যদি চান যে এরকমভাবে স্লিপ করার পরে, যে দেখেন প্রথম আমার নামটা লেখেন রবিউল ইসলাম, রবিউল লেখেন, রবিউল, হ্যাঁ, এই যে দেখেন রবিউল, হ্যাঁ। দেখেন বন্ধুরা, এরকম আর কি ফার্স্ট টাইমে আপনারা নাম লিখবেন, আপনার যে যার নাম, তারপরে দেখা যাইতেছে এই দোকানের মালগুলো কাটবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে একটু পাইকারি দোকানের মাল সঠিক নিয়মে কীভাবে কাটতে হয় 2024 সালে। ওকে, তো সব কিছু দেখাবো। এই যে দেখেন এই ভিডিওতে আমি দেখেন, এই যে এখানে আছে, আর এখানে করলাম সমস্ত পাইকারি দোকানে, যে দেখতে পেতেছেন, আর এটা হচ্ছে একটি পাইকারি দোকানে, যে দেখেন। আর এখন আমি কি সব কিছু দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ দেখেন, ফাইনালি চলে আসলাম আমি একটি পাইকারি দোকান, অর্থাৎ পাইকারি বড় বাজার, বড় দোকান। এইভাবে যদি আপনারা প্রোডাক্ট কিনেন এবং মাল কিনেন দোকানের জন্য, এবং ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান, পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে চান, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। অল্প টাকার ভিতরে কীভাবে আপনি পণ্য কিনে লাভ করবেন, কাস্টমারের কাছ থেকে না, প্রোডাক্টের কাছ থেকে প্রোডাক্টই লাভ করবেন। অর্থাৎ বাংলা কথা বলতে গেলে, ধরেন আপনি মানে মুদি দোকানের মাল কিনতে আসছেন, এই যে দোকানগুলো, এখান থেকে আপনি পাইকারি মাল কিনে পাইকারি সেল দিতে চান, পাইকারি দোকানে দোকানে বিক্রি করবেন, সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করবেন। তো সেটা কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে ইনকাম করা যায়, আজকে আমি এই ভিডিওতে করলাম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব, এবং ভিডিওটি করলাম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, আপনাদের নিজ চোখে আপনারা দেখবেন। ওকে, তো ভিডিওটা আমি এক এক করে শুরু করতেছি। ফার্স্ট টাইমে যদি আমি এই যে দোকানগুলো, আমি এটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি দোকান, অর্থাৎ আমি ঠিকানা বলবো না, আমি এখানে আপনাদেরকে সব কিছু দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনারা পাইকারি দোকানে এসে এক দোকানের থেকে মালগুলো কিনে নিয়ে চলে যান, কিন্তু আরও কয়েকটা দোকান আপনার যাচাই বাছাই করে না, যার কারণে আপনারা লাভটা একটু কম করতে পারেন। বাট আপনি যদি বেশি লাভ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, একটা দোকান প্রথমে দেখছেন, ফার্স্ট টাইম ওই দোকানের থেকে আপনি পণ্য প্রোডাক্ট কিনবেন না। সো আপনি আরও কয়েকটা দোকান আপনি যাচাই বাছাই করবেন, আসলে এই দোকানে কোন কোন প্রোডাক্টগুলো আছে, আপনাকে সেগুলোই মেমোরির ভিতর নিতে হবে। অর্থাৎ আপনি খেয়াল করে রাখবেন যে এই দোকানে কোন কোন জিনিসগুলো আছে, অর্থাৎ সে কী কী বিক্রি করে থাকে। আসলে পাইকারি দোকান তো অনেক পাইকারি দোকানও হয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে নানা ধরনের প্রোডাক্ট থাকে। আপনি কোন দোকানের থেকে কোন ধরনের প্রোডাক্ট নেবেন, এবং আপনি কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান, সেটাও ডিপেন্ড করবে হলো আপনার উপরে, এবং আপনার অ্যামাউন্ট, টাকা, পুঁজি, আপনার কাছে কত টাকা আছে, এবং কোন মাল নিয়ে আপনি সেল করতে চান, সেটা হচ্ছে আপনার ব্যাপার এবং আপনার উপরে ডিপেন্ড করবে। এবং এই যে দেখতে পেতেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুদি দোকান, বাট এই মুদি দোকান নিতে হলে তো আপনার নানা ধরনের প্রোডাক্ট কিনতে হবে, আপনার পুঁজিটা একটু বেশি লাগবে, অ্যামাউন্টটা আপনার অনেক হতে হবে। অনেকে বলতে পারেন তাহলে কীরকম হতে হবে, যেরকম 50 থেকে 1 লক্ষ টাকার মতন হতে হবে। আপনি যদি পাইকারি সেল নিয়ে পাইকারি সেল দিতে চান, তাহলে একটু বেশি লাগবে। আর যদি আপনি পাইকারি দোকানের থেকে নিয়ে আপনি
পাইকারি দোকানের থেকে নিয়ে খুচরো দোকানে বিক্রি করবেন, সেগুলো করতে পারেন। আমি শুধু খালি এগুলো না, আমি অনেকগুলো দোকান দেখাবো। এই যে আমি করলাম 2টা দোকান দেখাচ্ছি, এখন আমি এই দোকানে বাদে আমি আরও 2-3টা দোকান দেখাবো। সবচেয়ে বড় যে পাইকারি দোকান এবং সেরা সেরা যে বড় যে পাইকারি দোকান হয়ে থাকে, মুদি দোকান, অন্য কোনো দোকান না, আমি সেগুলোই দেখাচ্ছি। এই দোকান আপনার চাউল ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সমস্ত কিছু পাবেন, অর্থাৎ তেল বাদে, সোয়াবিন যে তেলগুলো হয় সেগুলো বাদে এই দোকানে কোনো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বড় পাইকারি দোকান, আপনারা নিশ্চয়ই দেখেন এখানে কোনো সমস্ত ধরনের প্রোডাক্ট সে বিক্রি করে থাকে। এরকম দোকান আরও আছে, আমি একটু পরে দেখাচ্ছি, সেগুলো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখুন, তাহলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন। যখন এরকম ফার্স্ট টাইমে আপনি দোকানে আসবেন, আপনি আগে তাকিয়ে দেখবেন সুন্দর করে, একাধিক মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব কিছু দেখবেন আসলে এই দোকানে কী কী বিক্রি করে থাকে, সব ধরনের প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা, এই দোকানটা শেষ করলাম, এখন আমি সামনে আরও কয়েকটা দোকান দেখাবো আপনাদেরকে। আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন যেখানে কলম আরও কয়েকটি দোকান রয়েছে। সেই সমস্ত দোকান শুধু খালি দোকান তো দোকানই, কিন্তু পাইকারি দোকানে এত মাল রাখে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনি কোন প্রোডাক্ট নেবেন এবং কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান, আপনি চাইলে পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারেন, পাইকারি নিয়ে খুচরেও বিক্রি করতে পারেন। সেটা হতে পারে আপনার দোকানের জন্য, সেটা হতে পারে আপনার বাসা বাড়ির জন্য, সেটা হতে পারে আপনার পার্সোনাল। এখানে শুধু খালি পাইকারি বিক্রি করা হয়। আর ম্যানুয়ালি ভাবে অনেক বাইরে আছে যারা দোকানদারি করেন, তারা যদি একবার সারা দুবার আসেন তাদের জন্য অনেকটা ছাড় দেওয়া হয়, এগুলো আপনারা জানেন। এই যে দোকানগুলো দেখতে পাইতেছেন, এগুলো আমি আরও 2টা দোকানে চলে আসছি, আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। তো এখানে যদি আপনারা ফলো করেন এবং নিজ চোখে দেখেন, এখানে দেখেন পাশাপাশি সামনাসামনি মুখোমুখি এখানে 2 থেকে 3টা দোকান আছে, বিগ মানে বেস্ট বড় যে পাইকারি দোকান হয়ে থাকে আমরা বলে থাকি সেগুলো দোকান। এখানেও দেখেন অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। আপনি যদি খাতা কলমের থেকে শুরু করেন, দুধ, তারপরে আপনার চাউল ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে শ্যাম্পু, সাবান, আপনার কি লাগবে একটা ফ্যামিলিতে যা লাগার কথা, মানে সমস্ত কিছু কসমেটিকের কিছু আইটেমও এখানে পাওয়া যায়। আমি সেগুলো দেখাচ্ছি, মানে A to Z সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমি বলতে চাই কোনটা, যখন আপনারা বাসা থেকে, দোকানের থেকে এবং যেভাবে আসুক না কেন স্লিপটা করে নিয়ে আসবেন। আমি বললাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকেই। আর যদি আপনি স্লিপ না আনতে পারেন তাহলে দোকানের থেকে দেখে আপনি মালগুলো মিলে নিতে পারবেন। তবে একটা কথা আমি বলতে চাই, সমস্ত মাল কেনা হয়ে গেলে স্লিপের সাথে মালের সাথে লাস্ট টাইমে টাকাটা দেবেন, আগে কখনো টাকাটা দেবেন না। অনেকে বলতে পারেন তাহলে আগে টাকা দিলে সমস্যাটা কী? হ্যাঁ ভাই, সমস্যা একটু আছে, সেগুলো আপনারা বুঝবেন। অনেক ক্ষেত্রে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আপনার মাল দেবে একটু লেটে, টাকা দিয়ে দিচ্ছেন মাল 2 নম্বর দেবে, টাকা দিয়ে দিচ্ছেন মাল মানে অনেক দিনের পুরনো মাল থাকে সেগুলো দিয়ে দেবে। এই যে দোকানগুলো দেখতে পাইতেছেন, এই যে দোকান সমস্ত দেখেন কাস্টমাররা কীরকমভাবে প্রোডাক্ট কিনতেছে। এগুলোর ভিতরে আপনার কিছু খুচরা কাস্টমার আছে পাইকারি দোকানের থেকে কিনে নিয়ে যায়, আবার কিছু পাইকারি দর আছে সেগুলো এসে কিনে নিয়ে যায়। আজকে এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আপনি মালের থেকে যদি ব্যবসা না করতে পারেন তাহলে কাস্টমারের কাছ থেকে বেশি টাকা নিতে পারবেন না। তো আপনাকে প্রোডাক্ট কিনতে হলে আপনি যাচাই বাছাই করে কিনতে হবে, তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন এবং টাকা ইনকাম। তো বন্ধুরা, আপনার প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে আপনার মনের ভিতরে যে একটা কোশ্চেন থাকে যে আপনি ব্যবসা থেকে লাভ করতে পারবেন না, আপনি করতে পারবেন অবশ্যই। তো দেখা যাইতেছে আপনাকে দোকানের থেকে আপনাকে ঘুরে পুরে তারপরে প্রোডাক্টগুলো কিনতে হবে। এই দোকানে দেখা যাইতেছে যে কোনো একটা চকলেটের কথা বলি, ধরেন 110 টাকা নিছে, বাট আপনি অন্য দোকানে যাবেন, সেই দোকানে কত টাকা আছে, কিংবা অন্য দোকানে দেখবেন ওই প্রোডাক্টটা কত টাকা আছে। চকোবিন বলেন, আপনার আইসক্রিম বলেন, যে কোনো জিনিস, খেলনার, আচার, চকলেট, যাই কিছু কিনেন না কেন, সেটা এক দোকানের থেকে কখনো কিনা যাবে না। আপনাকে মেনু হচ্ছে পণ্য থেকে, প্রোডাক্টের থেকে আপনাকে লাভ করতে হবে, তাহলে দেখা যাইতেছে আপনি কাস্টমারের কাছে থেকে আপনি লাভ করতে পারবেন। কাস্টমারের কাছ থেকে আপনি বেশি টাকা লাভ করতে পারবেন না। আচ্ছা, 10 টাকা দামের একটা বিস্কিট আপনি কি কাস্টমারের কাছ থেকে 12 টাকা নিতে পারবেন, কিংবা 12 টাকা বিক্রি করতে পারবেন না? বিষয়টা এরকম না, আপনাকে 10 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু ওই প্রোডাক্টটা, ওই পণ্যটা আপনি যদি পাইকারি দোকানের থেকে যদি আপনি একটু কমে না আনতে পারেন, তাহলে দেখা যাইতেছে আপনি তো লাভ করতে না পারবেন। 8 টাকা কিনা থাকে, যদি আপনি 7.5 টাকাতে কিনতে পারেন তাহলে আপনার 2.5 টাকা লাভ থাকবে। এটাই হচ্ছে ব্যবসার নিয়ম, আর এটাই হচ্ছে ব্যবসার পলিসি।
আজকে কলম এই ভিডিওতে কলম এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।